নমস্কার, আমি ডক্টর দীনেশ চন্দ্র বিশ্বাস। আজ আমি নাসাল পলিপাস সম্পর্কে বলবো। নাসাল পলিপাস বর্তমান সময়ে খুব কমন রোগ। এইটা নাকের মধ্যে, নাকের যে হাড় থাকে তাতে একটা টিউমার টাইপের, গার্ড টাইপের তৈরি হয়। আর এটা একটা বড় সমস্যা তৈরি করে। এতে যে শুরুবাতটা শৈশবকাল থেকেই শুরু হয়, বাচ্চাকাল থেকেই শুরু হয়। আর এটা ধীরে 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 20-22 বছর পর্যন্ত অনেকটা ডেভেলপ হয়ে যায়। এতে শ্বাস নিতে কষ্ট হয়, মাঝে মাঝে ছিক আসে, সর্দি নাক দিয়ে বেরোয়, কখনো গাঢ় কখনো পাতলা জলের মতন বের হয়। আর কারোর খুব বেশি ছিক আসে, 12 মাসই আসে এটাই। এতে শুধু নাকে মানে যে গাঁটটা যেটাকে বলা হয় টিউমার শুধু তৈরি হয় না, এতে নাকের মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকে, যে সৈনিক ঝিল্লি থাকে, ও তো ইনফ্লেশন আসে, ওর মধ্যে ঘা হয়ে যায়, যে যাকে আমরা বলি নাসাল ওজিনা। এছাড়া আমার যে সাইনাস পোর্শন ওতে ইফেক্ট করে, যার জন্য সাইনাসাইটিস ডেভেলপ করে। কানে, গলায়, যেমন লেরিন ফেরিন থেকে শুরু করে বুকের মধ্যে যে আমাদের রেসপিরেটরি, এতেও এর থেকে অনেকটা ইফেক্ট হয় যদি আমরা ট্রিটমেন্টটা না করি। আর এটা যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমে তো আমাদের ইমিউনো সিস্টেমকে স্ট্রং তৈরি করতে হবে। আমাদের যে ওষুধগুলো, আমরা হার্বাল মেডিসিন ইউজ করি, আর এতে আমাদের ওষুধগুলোর মধ্যে ইমিউনিটি বুস্টার থাকে, যে ইমিউনি সিস্টেমকে ডেভেলপ করে একটু অ্যালার্জি আর এসব জিনিসগুলোকে এগুলো ডেভেলপ করে এগুলোকে প্রতিরোধ করতে পারে। সঙ্গে সঙ্গে অ্যান্টি হিস্টামাইন গ্রুপের ওষুধ থাকে, অ্যালার্জিকে কম করে দেয়, যে নাকের ছিক আছে সেটাকে কম করে, ইনফ্লেশনকে যে থাকে সেটাকে কম করে। অ্যান্টি টিউমার মেডিসিন থাকে, যেগুলো যে গাঁটটা হয়, ইভেন যে ইনফ্লেটরি ওষুধের জন্য নাকের মধ্যে যে ফোলাটা থাকে সেটাকে কম করে দেয়, গাঁটকে শুকিয়ে দেয়। এইভাবে 2-3 মাস মতন ট্রিটমেন্ট করলে এটা সম্পূর্ণভাবে রোগ থেকে মুক্ত পাওয়া যেতে পারে। নইলে না হলে এটা জীবনভরে এই একটা প্রবলেম থেকেই যায়। শ্বাস নিতে কষ্ট, খাসি, সর্দি, মানে সর্দির সঙ্গে অনেক কফও বের হয়, ছিক আসে। এই সমস্যাগুলো থেকে একটা সমস্যা তৈরি হয়, একটা কষ্টকারক ব্যাপার থাকে অনেকেরই। আর এই পর্যন্ত।